আমাদের তিলক মৃত্তিকা নিয়ে এক একজনের এক এক সিদ্ধান্ত। কেউ বলে এই তুমি কালো তিলক করছো কেন, খবরদার কালো তিলক করবা না। কেউ বলে তুমি সাদা তিলক করছো কেন, কেউ বলে লাল তিলক করছো কেন, কেউ বলে হলুদ তিলক করছো কেন, এটা করতে নাই ওটা করতে নাই, তুমি ওই স্তরে আছো ওই তিলক করতে নাই, তুমি ওই স্তরে আছো ওই রঙের তিলক করতে নাই। এরকম প্রায় সময়ই শোনা যায়। কিন্তু হরিভক্তি বিলাসে এইরকম কোনো সিদ্ধান্ত তুলে ধরেন নাই। ওখানে বলছেন এই 4 রঙের তিলকের 4 প্রকার মহিমা আছে। লাল রঙের তিলক করা হয় বশীভূত করার জন্য, সাদা রঙের তিলক করা হয় মুক্তি লাভের জন্য, হলুদ রঙের তিলক করা হয় সম্পত্তি লাভের জন্য, আর কালো রঙের তিলক করা হয় সুখ এবং শান্তি লাভের জন্য। যে ব্যক্তি কালো রঙের তিলক করবে তার জীবনে সুখ এবং শান্তি নেমে আসবে। তো সাধারণত আমাদের রাধাকুণ্ডের রজ বা শ্যামকুণ্ডের রজ এগুলো কালো হয়, কালো বর্ণের তিলক। হলুদ বর্ণের তিলক হলো গোপীচন্দন, ওটা দেখতে হলুদ হলুদ অনেকে করে থাকেন। তো এটা দ্বারা কি হয়, সম্পত্তি লাভ হয়। আর সাদা তিলক, একটা খড়ি মাটির মতো সাদা পাওয়া যায় বাজারে, এটা দিয়ে অনেকে তিলক করেন, একবার ধবধবে দুধের মতো সাদা তিলক। এর দ্বারা কি হয়, এর দ্বারা মুক্তি লাভ হয়। আবার দেখবেন কিছু কিছু সম্প্রদায় কুমকুম দিয়ে লাল তিলক করেন, সিঁদুর নয় কিন্তু ওটা কুমকুম। কেউ বা রক্তচন্দন দিয়ে তিলক করেন। তো এতে কি হয়, বশীভূত করার জন্য। তাহলে তো কোথায় তো লিখেন নাই যে তুমি ওই স্তরে থাকলে ওই রঙের তিলক করতে পারবে না। তোমার যেটা প্রয়োজন সেটা তুমি তিলক করো। তোমার মুক্তি লাভের দরকার সাদা তিলক করো, তোমার সম্পত্তি লাভের দরকার হলুদ তিলক করো। কিন্তু যেটাই করবে একটাই তো করতে হবে। আমাদের কিছু কিছু শাস্ত্রে লেখা আছে যে কোনো নিয়ম যদি কেউ 12 বৎসর করতে পারে এক নাগারে, যে কোনো নিয়ম, ওই 12 বৎসরেই ওই নিয়মটা তার সিদ্ধি লাভ হয়ে যাবে। কিন্তু নিষ্ঠার সহিত প্রতিদিনই এটা করে যেতে হবে, একইভাবে করে যেতে হবে। আজকে করলাম কালকে করলাম না পরশু করলাম এরকম করলে আবার হবে না। আচ্ছা, তিলক নিয়ে করা নিয়ে এও আবার কত মন্তব্য। কেউ বলে এই আঙুলে তিলক করতে নাই, ওই আঙুলে তিলক করতে নাই, ওই আঙুলে তিলক করতে নাই, এইভাবে কত ঝামেলা। অনেকে বলে কি তর্জনী আঙুল তিলক করা নিষেধ, এইটা তিলক করছিস কেন, এটা তিলক করতে নাই। আরে বাবা, মালা জপের ক্ষেত্রে এই আঙ্গুল ব্যবহার করতে নাই, ভগবানের পূজার ক্ষেত্রে এই আঙ্গুল ব্যবহার করতে নাই। তো ওই দুইটা দেখে যে তুমি বলো না তিলক করতে এই আঙ্গুল ব্যবহার করতে নাই, তাহলে তো ভুল সিদ্ধান্ত হয়ে গেল। অনেকে তর্ক করে। কিন্তু তিলকের মহিমার সময় বললেন যে না এই আঙ্গুলে তিলক করা যায়। যেভাবে মন্ত্র কর জপের সময় এই আঙ্গুল ব্যবহার করা যায় কর জপে, ঠিক তেমনি ভাবে তিলক করার সময়ও এই আঙ্গুল ব্যবহার করা যাবে, এতে কোনো নিষেধ নেই। কারণ সেইখানে লেখা আছে যে বৃদ্ধা আঙ্গুল দিয়ে যদি কেউ তিলক করে তাহলে তার শক্তি বৃদ্ধি হইবে। তর্জনী আঙ্গুল দিয়ে যদি কেউ তিলক করে, তর্জনী আঙ্গুল, তাহলে তার মুক্তি লাভ হইবে। মধ্যমা আঙ্গুল দিয়া যদি কেউ তিলক করে তার আয়ু বৃদ্ধি হইবে। মধ্যমা আঙ্গুল দিয়ে তিলক করলে আমাদের আয়ু বৃদ্ধি হয়। তো যাদের আয়ু কম তাদের আয়ু বৃদ্ধি করতে গেলে ওই মধ্যমা আঙ্গুল দিয়ে তিলক করবেন। তারপরে হলো অনামিকা। অনামিকা আঙ্গুল দিয়ে যদি তিলক করা যায় তাহলে
ইষ্টদেবের দর্শন পাওয়া যায়। ইষ্টদেব বলতে গুরুদেবকেও ইষ্টদেব বলা হয়, আবার ভগবানকেও ইষ্টদেব বলা হয়। এই আঙ্গুল তিলক করলে আপনি ভগবানের দর্শন পাবেন, শ্রী গুরুদেবের দর্শন পাবেন, স্বপ্নে বা জাগরণে, যেভাবে হোক। এখানে এই 4টি মহিমার কথা দিয়েছেন। একমাত্র দেখা গেল কনিষ্ঠ আঙ্গুলে তিলকের কোনো বিধান দিয়ে যান নাই। তো বাকি আমরা 4 আঙ্গুলে তিলক করতে পারি। বৃদ্ধাঙ্গুল দিয়ে তিলক করতে পারি, তর্জন দিয়ে তিলক করতে পারি, মধ্যমা দিয়ে তিলক করতে পারি, অনামিকা দিয়েও তিলক করতে পারি। এটা যার ব্যাপার। যে বিষয়ে সিদ্ধি লাভ করতে যাবে তিনি সেই বিষয়ে সেইটা ব্যবহার করবেন। যেই রঙের দরকার সেই রকম করবেন, আর যে আঙ্গুলের দরকার সেই আঙ্গুল ব্যবহার করবেন। এটাও না, শাস্ত্রে বলছেন ঊর্ধ্বপিণ্ড তিলক থাকা চাই তোমার কপালে। ঊর্ধ্বপুণ্ড তিলক থাকাটাই হলো আমাদের লাভ। শাস্ত্রে বলছেন তোমার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকা চাই। এখন তুমি তোমার সুবিধা মতো তুমি লাল তিলকে ব্যবহার করো, আর কালো তিলক ব্যবহার করো, সাদা তিলক ব্যবহার করো, আর হলুদ তিলক ব্যবহার করো। তিলকটা তো করো, কপালে তো তিলকটা থাক। তিলক যদি না থাকে বিপ্রের কপালে শ্মশান সমতুল্য কপাল শাস্ত্রহেন বলে। যার কপালে তিলক নাই তার মুখের দিকে তাকানো নিষিদ্ধ আছে। তার মুখ দেখলে পরে বিষ্ণু উচ্চারণ করতে হবে। অর্থাৎ তিলক আপনার থাকা চাই। লাভ আছে। তিলক যদি কপালে থাকে তাহলে আপনার কি লাভ হইবে? হরিভক্তি বিলাসে দেওয়া আছে, পদ্মপুরাণ থেকে তোলা হয়েছে, সেখানে দেওয়া আছে যজ্ঞ দান তপ হোম সাধ্যায়াং পিতৃ তর্পণম। কতগুলা দেখেন, ব্যর্থং ভবতি তৎসর্বং ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। তাহলে এই তিলকটাকে কি বলা হয়েছে? ঊর্ধ্বপুণ্ড তিলক। যদি আপনার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক না থাকে, আপনি হোমযজ্ঞই করেন, আর কোনো কিছু দান করেন, বা একাদশী আদি ব্রত করেন, বা অন্য কোনো যজ্ঞ করেন, নাম যজ্ঞ, ভাগবত সপ্তাহ, জ্ঞান যজ্ঞ, বুঝেছেন? এমনকি মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করেন, আর তর্পণ করেন, আর পিণ্ডিদান করেন, যা কিছু করেন না কেন, যদি আপনার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক না থাকে তাহলে সব বৃথা। তিলক থাকা চাই আপনার কপালে। লাল হোক, কালা হোক, সাদা হোক, হলুদ হোক, যা হোক, তিলক এক কপালে থাকা চাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো ঊর্ধ্বপুণ্ড মুখ্য সৌম্যং ললাটে যস্য দৃশ্যতে সচণ্ডালম অপি শুদ্ধ আত্মা পূজ্য এব ন সংশয়। যার কপালে সুন্দর মনোহর ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, বিরাজমান আছে, আচ্ছা সেই ব্যক্তি যদি চণ্ডাল হইয়া থাকে, সে জাতিতে চণ্ডাল, কিন্তু তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, বলছে তাহলেও তিনি শুদ্ধাত্মা, অর্থাৎ তাহার দেহটা পবিত্র বনিয়া জানিবে এবং তিনি নিঃসন্দেহে পূজনীয়। ঊর্ধ্বপুণ্ড তিলক যার কপালে দেখবে তাকে হাত জোর করে নমস্কার করবে, প্রণাম করবে, ইনি পূজনীয়, হোক সে চণ্ডাল, কিন্তু তথাপিও তো তার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, এই জন্য তিনি পূজনীয়। তারপরে কি বলছেন, এই যে ঊর্ধ্বপুণ্ড তিলকটা আমরা করি, ঊর্ধ্বপুণ্ড তিলকটা কাকে বলা হয়, কিভাবে করলে পরে সেই তিলককে ঊর্ধ্বপুণ্ড তিলক বলা হয়? নাসাদি কেশ পর্যন্তম ঊর্ধ্বপুণ্ড শোভনম মধ্যচ্ছিদ্রম সমাযুক্তম তদ্বিদ্যাদ্বি মন্দিরম তদ্বিদ্যাদ্বি হরি মন্দিরম বাম পার্শ্বে স্থিতঃ ব্রহ্মা
দক্ষিণে চো সদা শিব মধ্যে বিষ্ণু বিজানীয়াৎ তস্মাদ মধ্য ন লেপ্যেৎ। এবার ঊর্ধ্বপুণ্ড তিলক কাকে বলা হয়? নাসিকার থেকে আরম্ভ করে কপালের কেশ পর্যন্ত, কেশের গোড়া পর্যন্ত, অর্ধেক নয়, একেবারে কেশের গোড়া পর্যন্ত চলে গেল। নাকের থেকে আরম্ভ করে কেশের একেবারে গোড়া পর্যন্ত যাবে এবং মধ্যখানটা ফাঁকা থাকবে, ওটা লেপন করতে নাই, সম্পূর্ণ ভরতে নাই, মধ্যখানটা ফাঁকা থাকলো। এই তিলককে ঊর্ধ্বপুণ্ড তিলক বলা হয়। এইবার বললেন আপনার কপালের বাম দিকেতে ব্রহ্মা অবস্থান করতেছেন তিলকের, আর ডাইন দিকেতে মহাদেব অবস্থান করতেছেন। তার মধ্যখানে কি আছেন? বিষ্ণু। ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব, তিনজন। আচ্ছা, যেহেতু একবার আমি বিষ্ণুকে দিয়ে হয়ে গেছে, দ্বিতীয়বার আর বিষ্ণুকে এখানে লেপন করতে নাই, এটা ভরতে নাই, এটা ভরতে না, এটা খালি থাকবে। যার কারণে পরবর্তী সময়ে যখন আমরা মনে করো কেউ কীর্তনে গেল, কেউ পাঠে গেল, আমরা তাকে চন্দন দেই। চন্দন দেওয়ার নিয়ম হচ্ছে এই দুই দিক দিয়ে। অনেকে কি করে চন্দন মধ্যখানে দিয়ে দেয়, মধ্যখানে দিতে নাই। কারণ একবার তো তুমি ভগবান বিষ্ণুকে দিয়েছ, ভাগবতে দিয়েছ, বা তোমার ঘরে ঠাকুরকে দিয়েছ, তো বিষ্ণু প্রসাদী হয়ে গেল। তো বিষ্ণুর প্রসাদী দ্রব্য আবার বিষ্ণুকে দিবা কেমন করে? এখানে তো বিষ্ণু, তো বিষ্ণুর প্রসাদী দ্রব্য আবার তুমি বিষ্ণুকে কেমন করে দিবা? বিষ্ণুর প্রসাদী দ্রব্য তুমি ব্রহ্মাকে দিতে পারো, মহাদেবকে দিতে পারো। এই কারণে এইখানে দিয়ে দেওয়া হয় আর এইখানে দেওয়া হয়, এই জায়গায় দিতে নাই। দিতে হয় এই দুই আঙ্গুল দিয়ে, এই মধ্যমা আর অনামিকা, মধ্যমার অনামিকা দিয়ে দিতে, অথবা ফুল একটা নিলেন, ফুল দিয়ে দিলেন, কিন্তু কখনো এই মধ্য জায়গা লেপবেন না, এই মধ্য জায়গা দিবেন না, এটা ফাঁক থাকবে। এটি আমাদের মহাজনগত সপন্থা। নাসিকা হইতে কেশ পর্যন্ত বিস্তার এবং মধ্যে ছিদ্রযুক্ত যে ঊর্ধ্বপুণ্ড সুশোভিত হয়, এটাকে আবার হরি মন্দির বলা হয়েছে। এই তিলকটা কোনো সাধারণ তিলক নয়, একে হরি মন্দির বলে জানবেন। ঊর্ধ্বপুণ্ড, এই ঊর্ধ্বপুণ্ডের বাম পাশে ব্রহ্মা, ডাইন পাশে সদাশিব নামক মহাদেব। মহাদেবের অনেক নাম আছে, মহাদেবের অনেক রূপ আছে, তবে আমাদের কপালে কে আছেন? সদাশিব। আমরা যে পূজা করি তিনিও সদাশিব, সদাশিবের পূজা করে থাকি, সদাশিব। আর মধ্যে তো ভগবান বিষ্ণু বাস করতেছেন, এই জন্য মধ্যভাগটাকে লেপন করতে নাই, এটা আমাদের খালি রাখতে হয়। আমরা যে আলোচনা করছিলাম আঙ্গুলের কথা, এটা স্মৃতি বচন থেকে আনা হয়েছে। স্মৃতি, এখানে লেখা আছে শ্লোক, অনামিকা কামোদুক্তা মধ্যমা আয়ুষং ভবেত অঙ্গুষ্ট পুষ্টিদ প্রক্ত তর্জনী মুক্ষ সাধিনী। তিলক রচনায় অনামিকা হৃষ্টদায়িনী, মধ্যমা আয়ুবর্ধিনী, বৃদ্ধাঙ্গুল পুষ্টিবর্ধনী, আর তর্জনী মোক্ষ লাভ। এই তো আমাদের সম্প্রদায়ে, অর্থাৎ ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়ের যারা আছেন, তাদের অধিকাংশ লোক দেখবেন এই তর্জনী আঙ্গুল তিলক করতেছেন। কেউ কেউ আছে মধ্যমা আঙ্গুল ব্যবহার করে থাকেন, বৃদ্ধাঙ্গুল ব্যবহার করেই না কেউ, কারণ ওটা শক্তি, পুষ্টি বৃদ্ধি, শক্তি বৃদ্ধির জন্য খুব কমই, হয়তো এক দুইজন কোচিত করতে পারে, নাহলে আমি দেখি নাই। আমি অধিকাংশ লোকে দেখেছি এই তর্জনী আর মধ্যমা, এই তর্জনী দিয়া দুই টান দিলা আর মধ্যমা আঙ্গুল দিয়ে ধরে এই জুড়ে একটা টান দিলা
বাস তিলকের চিহ্ন হয়ে গেল। এই দুই আঙ্গুলে দেখছি বেশি ব্যবহার করা হয়। যাই হোক, এই হলো আমাদের নিয়ম। এখন যার যে রুচি অনুসারে তোমার তিলক করতেছে, তিলক রচনার জন্য অনেক আগে থেকে সর্বশাস্ত্রেই গোপীচন্দনের কথা লেখা আছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রজের মহিমা তো মহাপ্রভু আসার পরে হয়েছে, এর আগে তো কেউ জানতোই না রাধাকুণ্ডের মহিমা। রজের কেউ তিলক করতোও না, সবাই গোপীচন্দনেরই করতেন, এবং গোপীচন্দনের কথাই লেখা আছে। গোপীচন্দন দ্বারা তিলক করা প্রশস্ত, কিন্তু সর্বধর্ম সমন্বয়ে সনাতন জগৎগুরু স্বয়ং ভগবান প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী মহাপ্রভু তিনি ব্রজেতে যখন আরিড গ্রামে গেলেন, অর্থাৎ রাধাকুণ্ডে গেলেন, গমন করলেন, তখন থেকে তিনি ওই রাধাকুণ্ডের তিলক রচনা করেছেন। রাধাকুণ্ডের তিলকটি হলো রাধারানীর চরণ রজ, এবং রাধাকুণ্ডের তিলক শুধু রাধারানীর চরণ নয়, ওটা সর্বতীর্থের মৃত্তিকা দিয়ে আপনার তিলক করা হচ্ছে, অর্থাৎ 60,000 কোটি তীর্থের মাটি। হ্যাঁ, যেহেতু এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করার সময় মহাপ্রভু শ্রীকৃষ্ণ সবাইকে আহ্বান করেছিলেন, সব তীর্থকণে এসেছিলেন, সুতরাং এটা কোনো সাধারণ নয়। সর্বতীর্থ মানে 60,000 কোটি তীর্থের রজ আপনার কপালে উঠল, আপনার কপালে উঠল। এখানে কিন্তু এরকম কিছু নিষেধ নাই যে যারা মাছ খাবে তারা রাধাকুণ্ডের মাটি দিয়ে তিলক করতে পারবে না, এরকম তো লেখা নাই। তবে কিছু কিছু লোক আছেন, তারা তাদের সুবিধার জন্য, পরিচয়ের জন্য, এই আমরা নিরামিষ খাইতে আমরা কালো তিলক করি, তুই মাছ খাস কালো তিলক করবে কেন? তোকে দেখলে তো মানুষ বলবে তুইও মনে হয় নিরামিষ খাস। এটা তো আমাদের নিজেদের মধ্যে এগুলো ভাগাভাগি করে তৈরি করা হয়েছে। ভগবান তিনি করেননি না, ভগবান যদি করতেন তো শাস্ত্রে থাকতো। সেই তো ঊর্ধ্বপুণ্ড তিলক থাকা সত্ত্বেও যদি কেউ মাছ মাংস নিয়ে যায়, সেটা কি সে নিয়ে ছাড় পাবে, সে পাবে, তার পুণ্য সে পাবে। আমি তার নমস্কার, আমি তাকে প্রণাম করবো। হ্যাঁ, তিলকটাকে সম্মান করা। তিলকটাকে আমি সম্মান হ্যাঁ, আমার হলো কথা। সেটা জানি। এখন যদি কেউ যদি ঊর্ধ্বপুণ্ড তিলক দিয়েও মাছ কিনে নিয়ে যায় বাজার থেকে, তার পাপ তার পুণ্য তাকে পাবে, আমার কি আছে? তার কর্ম সে তার করে। আমাকে বলছেন, শাস্ত্রে বলছেন ঊর্ধ্বপুণ্ড তিলক যার কপালে দেবে তাকে প্রণাম করবে, শেষ। এই কথাই তো আমাকে বলছেন, আমাকে তো এর থেকে বেশি কিছু বলেন না শাস্ত্রে। অতএব রাধাকুণ্ডে স্নান করলে যে ফল পাওয়া যায়, রাধাকুণ্ডের তিলক ধারণ করলেও সেই ফল পাওয়া যাচ্ছে, রাধাকুণ্ডের জল গায়ে ছিটা দিলেও সেই ফল পাওয়া যাচ্ছে। এই জন্য, যেহেতু এটি সর্বতীর্থময়, সর্বতীর্থ শ্রী কুণ্ডেতে বিরাজ করতেছেন, এই জন্য সর্বতীর্থতে স্নান করার ফল লাভ করতে পারবে সর্বতীর্থ। এত ভিন্ন কেউ কেউ আছেন নীলাচলে যারা বাস করতেছে, নীলাচলের মাটি ব্যবহার করতেছে। অনেকে আছে নবদ্বীপে বাস করছে, নবদ্বীপের মাটি ব্যবহার করতেছে। কেউ বা প্রয়াগে আছে, প্রয়াগের মাটি ব্যবহার করে, সব তীর্থ তো। তো এইভাবে বিভিন্ন স্থানে তারা থাকেন, বাস করেন। তো যে তীর্থে আছেন ওই তীর্থের মাটি তো আপনার কপালে উঠতেছে, অন্য তীর্থ তো মাটি আর উঠতেছে না কপালে। কিন্তু রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করলে সব তীর্থের মাটি উঠে যায়। যদি আপনার কাছে রাধাকুণ্ডের তিলক না থাকে বা অন্য গোপীচন্দনও না থাকে, তখন আপনি কি করবেন? আপনার কাছে খড়ি মাটিও নাই, না জল তিলক আর হরিবাসরে নাকি করে। হরিবাসরে কি আবার মাটি মাটি হরিবাসরে মাটি কাকে বলে? হরি মঞ্চের মাটি।
তুলসী সোজা কথা তুলসী গাছের গোড়ার মাটি। মাটি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই হলো সোজা কথা, বাংলা খাঁটি খাস বাংলা কথা। হ্যাঁ, তুলসী বৃক্ষের গোড়ার থেকে মাটি নিয়ে রস নিয়ে আপনি তিলক করুন। যদি কোনো ধরনের না পাওয়া যায় মাটি আপনার, তথাপিও আপনার কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকা চাই। তথাপিও যে আমার কাছে রস নাই এখন তিলক করবো না, খালি করে, আরে এমন কোন বাড়ি আছে তুলসী গাছ নেই? হ্যাঁ, ওই গোড়ার থেকে একটু মাটি নিয়ে নাও, সঙ্গে রাখো। এতগুলো মাটি রাখলে তো 5 দিন 7 দিন 10 দিন চলে যাবে। 10 দিনের মধ্যে কি আর কোথায় পাবে না তুলসী গাছ? এমনই আকাল পড়ে গেছে দেশে। আসল হলো নিজেদের রুচি, ইচ্ছা রইলে উপায়। নিজেদের রুচির উপর সবকিছু, ইচ্ছার উপর সবকিছু হয়। অনেক লোক আছে স্কুল কলেজে যাচ্ছে তিলক করে, হ্যাঁ অফিস আদালতে যাচ্ছে তিলক করে, যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, প্লেন প্লেন চলে, হ্যাঁ। তারপরে প্লেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, রাজমিস্ত্রি কাজ করছে, কাঠমিস্ত্রি কাজ করতেছে, ড্রাইভিং তো সব। কি আছে? সব সেবা করি। আর কিছু কিছু লোক আছে বিলকুল না, তাদের এত সম্মান এত মান তারা প্র্যাকটিসে লেগে যাচ্ছে। মাস্টার সাহেব করে গিয়েছিল। তো এটি হলো নিজের উপর। আমি যদি আমার ধর্ম রক্ষা করে চলি, ধর্ম আমাকে রক্ষা করবে। আমি যদি আমার শাস্ত্র মেনে চলি, বাস ভগবানের কৃপা আমার উপর একদিন না একদিন হবেই, কৃপা হবেই। এই জন্য ঊর্ধ্বপুণ্ড তিলক প্রত্যেকেরই করা কর্তব্য।